আমি খুব পরিষ্কার বলি, 16 বছরের ঘটনার ইতিহাস কি মাত্র 5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা? 16 বছরের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা কি 5 মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা? আমাদের ভুলিয়ে দিয়ে 5 মাসের ইতিহাস ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা, তাদের বিরুদ্ধেও লড়াই আমাদের করতে হবে। আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কেউ কেউ বলে, ভাই অমুক জায়গায় এটা ঘটেছে, ভাই অমুক জায়গায় এটা ঘটেছে। কে? বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে। যারা ঘটিয়েছে তারা বিগত 16-17 বছরের সেই দশকদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাবমর্যাদা নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে। আমি আর একটা কথাও বলি, আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে চেতনা বাংলাদেশ, আমি এটাও পরিষ্কার করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এটা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আমার কেন আমি আজকে এখানে প্রশাসনিক আছেন, আমরা সেই সময় আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম, 2 ঘন্টা আমাদের লোক উপস্থিত হওয়ার কথা 200, সেখানে প্রশাসনের লোক উপস্থিত সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না, অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়ে আছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের অর্জিত 2024-এর জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য বিনির্মাণ হয়েছিল, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য, সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত 17 বছরের শেয়ার বাজার কেলেঙ্কারি, আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা, এই সমস্ত লোকেরা আমাদের এখন বলা হয়, আমরা দেখি শেখ হাসিনা সে নিজে পদত্যাগ করেছে, আর একজন তার পরিবারের সে তার স্বামীকে পদত্যাগ করেছে, আর একজন স্ত্রী তার স্বামীকে পদত্যাগ করেছে, আর একজন বিদেশে বসে তার পদ থেকে সে বাধ্য হয়েছে, সে তার বিদেশে আরেকটা সংস্থার পদত্যাগের জন্য প্রক্রিয়াধীন আছে। এটা পুরো একটা পদত্যাগী পরিবার হিসেবে গোটা বিশ্বে এখন পরিচিতি পেয়েছে। সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে, শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকেই চূড়ান্তভাবে তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি আপনাদের অনুরোধ করে আহ্বান জানাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্যান্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন আমরা কাজ করি। বিগত 16 বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন, মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে। আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার 3 বার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো, 7 দিন 5 দিন 9 দিন 10 দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো। হাস্যকর মনে হতো, বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এত নির্লজ্জ 17 বছরে পার করে এসেছি। সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ, আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে, হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য, হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য, ইয়েস জীবন দেব সুন্দর পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য, কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না। এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না। কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে? কেন আমাদের 53 বছর পরে এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে? আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে। সুতরাং আসুন চেতনা বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস্ট স্বৈরাচারী
কোন মানুষ, কোন সরকার, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাই।